আচ্ছা। আহ, সবাই তো জিআইএস ম্যাপটা ইনস্টল করতে পারছেন। তা অনেকের ক্ষেত্রে এক এক ভার্সনের ক্ষেত্রে এক এক ভাবে থাকে। আমি যেমন এখানে টাকবারে আমি পিন করে রাখছি। তা এইখানে যেমন এইখান থেকে কারো যদি ভার্সন এরকম হয় তাহলে এখান থেকে অল অ্যাপে আপনাদের আর জিআইএস এর এখানে আর ম্যাপ এই এইটাতে আমাদের কাজের। হ্যাঁ, আমরা ক্যাটালগ ট্যাটালগ নিয়ে কাজ করব না। আর ম্যাপটা এখানে ক্লিক করলে এটা একটু ভারী সফটওয়্যার, এই জন্য ওপেন হতে একটু সময় লাগবে। আপনাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে এখানে একটু এবং মাস্ট ইন্টারনেট থাকতে হবে। আরজিআইএস ম্যাপ এটা হচ্ছে ওয়ার্ল্ড স্যাটেলাইটের মাধ্যমে ডাটা ইয়ে করে। এই যে যেটা আমরা আলমগীর ভাই কিছুটা স্ক্রিনে দেখাইলো এরকমই আসবে। হ্যাঁ, এখানে আমি যেটা হচ্ছে শরাফত ভাই, প্রতিটি। আমি সরি, সরি ফর ইন্টারফেয়ার। হ্যাঁ বলেন। আমি জি। মনিল ইসলাম। তো হ্যাঁ আমি হ্যাঁ। আসলে সফটওয়্যারটা ইনস্টল করতে পারিনি, এখন আমি নর্মালি ম্যাক ইউজ করি। তো আমি আমার উইন্ডোজ বেসড ল্যাপটপটা আমি রিসেন্টলি ঠিক করছি। তো আমি হয়তোবা এটাই আমার ফার্স্ট ক্লাস। আচ্ছা, যদি আজকে একটু আজকে আপনি ওভারভিউ দেন। আজকে আজকে আপনি দেখেন, হ্যাঁ, এটা সেশন শেষে, এখন জি। সবার সময় নষ্ট না করে সেশন শেষে আমি দেখা দেবো না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। যেহেতু সবাই না, ইনস্টল করে ফেলছে, যারা ইনস্টল করতে পারে আমি সেশন শেষে একটু দেখা দেবো না কিভাবে করতে হবে। এখন সবচেয়ে যেটা হচ্ছে যারা ওপেন, আমি এখানে দেখাচ্ছি, আপনারা এখন না করলে হবে, এটা রেকর্ডিং এবং ভিডিও এবং ডকুমেন্ট স্ক্রিপ্ট সব আলমগীর ভাই আপনাদের দিয়ে দিবে। আমার একদম ছোট বাচ্চার মতো কোন জায়গায় কোথায় কি করতে হবে যাবেন, হ্যাঁ, সবকিছু করে দেওয়া আছে। তা এখানে আমি যেহেতু আমার কিছু ফাইল আগে করা আছে যার জন্য এখানে ডিফল্ট রিসেন্ট ইয়েগুলো আসছে, আপনাদের হয়তো ব্লাং আসবে। হ্যাঁ, টেম্পোরারি এরকম আসবে আপনাদের, হয়তো নতুন অবস্থায় এরকম থাকবে। তা আমরা এখানে না গিয়ে আমরা এটাকে ক্যান্সেল করব। এখানে ক্যান্সেল করব এবং এইখানে আমি আলোচনা করব। এইখানেই আসল জিনিস হচ্ছে আমার কি কি মেনু নিয়ে কাজ করব। এইটা উপরেরটা হচ্ছে দেখা যাচ্ছে সবাই, এই যে আমার কারসার হ্যাঁ মুভমেন্ট করতেছে দেখা যাচ্ছে আলমগীর ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাইয়া। কিন্তু আচ্ছা। একটা যেহেতু এই নেটের এত বড় সফটওয়্যার, তো একটা আপনি আসতে দেয় না যাতে সবাই ধরতে পারে। আচ্ছা। আচ্ছা, এই উপরের গুলো হচ্ছে যে লেখাগুলো হচ্ছে ফাইল, এডিট, ভিউ, বুকমার্ক, ইনসার্ট, সিলেক্ট, জিও প্রসেসিং, কাস্টম, উইন্ডো হেল্প। এইটা হচ্ছে মেইন মেনু এর নাম। আমি ওইভাবেই আমার ডকুমেন্টে তৈরি করে রাখছি। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার হচ্ছে আহ, এই যে এইটা হচ্ছে টুলবার। এই যে এখানে টুলবার, আর এইটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড টুলবার। এখানে দুই ভাগে করা আছে। এটাকে আপনারা নিচে এরকম করে নিচে নিয়ে আসতে পারবেন। স্ট্যান্ডার্ড দেখেন, আপনারা লেখা আছে এখানে স্ট্যান্ডার্ড। এইটা হচ্ছে টুলবার, এরকম টেনে এসে এখানে লেআউট টুলবার। এখানে আপনারা বিভিন্ন সময় আমরা যখন ম্যাপ তৈরি করব আমাদের এই ফাংশন গুলো ব্যবহার করব। তো তো এখন এই এই বারগুলোতে কি কি আছে আমি একটু সেটা আপনাদেরকে একটু আলোচনা করব। ফার্স্টে আমি ফাইলে যাই। ফাইলে হচ্ছে আমাদের নিউ, ওপেন, যেমন এক্সেল আছে, ফাইলগুলো আমরা সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট এরকম। তো এইখানে একটা বেশি আছে, এখানে অ্যাড ডাটা, আমরা এইটা নিয়েই কাজ করব। এখানে অবশ্য স্ট্যান্ডার্ড টুলবারেও ওইখানে আছে, এই যে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবারেও অ্যাড ডাটা, এটা উপরেও আছে এবং ফাইল থেকেও আছে। অনেক সময় অনেকের হাইড হয়ে থাকে, তখন এখান থেকেও কাজ করা যায়। এবং অ্যাড ডাটার মাধ্যমে আমরা যে বিভিন্ন জায়গায় জিপিএস লোকেশনের ডাটা আমরা অ্যাড, ল্যাটিটিউড লঙ্গিটিউড আমি কথা বলবো এগুলো। এবং এখান থেকে আমরা বেস ম্যাপ, আমাদের বাংলাদেশ ম্যাপের ভিতর আমরা যদি বেস ম্যাপটা অ্যাড করি সেখানে কি অবস্থা দাঁড়াবে আমি এগুলো দেখাবো, বুঝছেন? তারপরে এখানে প্রিন্ট, তারপরে এক্সপোর্ট ম্যাপ, একটা ফুল ম্যাপ তৈরি করে, হ্যাঁ, সেখানে আপনারা কিভাবে জেপিজে ফাইল তৈরি হবে এবং আমরা রিপোর্টে জয়েন দেবেন আমি একটু পরেই দেখাবো। আর এখানে নিচে আমাদের এই যে এখানে আছে, এটাকে এটাকে বলে ডাটা ভিউ। নিচে এই যে কার্সার দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। জি, দেখা ডাটা যাচ্ছে। ভিউ। আর এটা হচ্ছে লেআউট বুক, এখানে লেআউট ভিউ। আর এটাকে হচ্ছে স্ট্যাটাস বার, এই যে এটাকে বলে স্ট্যাটাস বার। হ্যাঁ, আর এইখানে মানে একটা মেনুতে ইয়ে করলে একটু স্লো হয়। হ্যাঁ, এইটা হচ্ছে স্ট্যাটাস বারটা আর আবার একটু ক্যাটালগ, দেখাই। বুঝছেন? এখানে হচ্ছে ক্যাটালগ, এখানে হচ্ছে আমি এইটা নিয়ে কাজ করব।
বেশি এটা আপনারা কাজের ক্ষেত্রে আপনারা বা এখানে এটাকে এখানে থাকে মেনুগুলো, এখানে হচ্ছে ক্যাটালগ, তারপরে টেবিল অফ কন্টেন্টস। এই যে টেবিল অফ কন্টেন্টস এখানে আপনাদের যদি হাইড হয়ে যায়, মনে করেন এখানে হাইড হয়ে গেছে, এটা ক্লোজ হয়ে গেছে, এখানে আসতেছে না, এই লেআউটটা কিন্তু আপনাদের স্ক্রিনে থাকতে হবে এইভাবে। তো যখন এখানে যদি আপনি বামে টেবিল অফ কন্টেন্ট যদি না পান, তাহলে এখান থেকে টেনে এনে এখানে দিলেই এটা আবার ভিজিবল, হ্যাঁ, এনেবল হয়ে যাবে। এবং ক্যাটালগ এগুলো হাইড হয়ে থাকে বিভিন্ন সময়। সার্চ, এখানে আমার অনেক সময় আলমগীর ভাই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টে দেখিয়েছে ডাইনে তিনটা হিসাবে, ক্যাটালগ, সার্চ, তারপরে কন্টেন্ট, এগুলো দেখিয়েছে। এগুলো নিয়ে আমরা কাজ করব, বুঝছেন? তা সবচেয়ে যেটা হচ্ছে আমার যে মূল কাজ, সেটা আমি এখন শুরু করব একটু দেখানোর মাধ্যমে। তারপরে এখানে জুম ইন জুম আউট, এখানে যখন আপনারা আরজিআইএস ম্যাপটা ওপেন করবেন তখন আপনাদের স্ক্রিনটা এরকম আসবে, এবং রেগুলার আপনারা একটু দেখাশোনা করবেন যে এগুলোতে কি লেখা আছে। এখানে জুম ইন জুম আউট, এটা হচ্ছে প্যান, এটা হচ্ছে জুম হোল পেজ, এটা হচ্ছে ফিক্সড করা, তারপরে এটা হচ্ছে সিলেক্ট এলিমেন্ট, এটা হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার। যখন ম্যাপে আমি ক্লিক করব কোনো ইয়াতে, তা আমি একটা সবচেয়ে যেটা আগে জানতে হবে, আহ, কোনো কাজ করতে গেলে শেপ ফাইলের দরকার। তা আমাদের বাংলাদেশের যেহেতু শেপ ফাইল, আমি কিছুদিন আগে গত ইয়াতে আমি লিংক দিয়েছিলাম আলমগীর ভাই মাধ্যমে। আপনারা কি শেপ ফাইল ডাউনলোড করতে পেরেছেন? বাংলাদেশ শেপ ফাইল, বৃষ্টি, জি ডিভিশন, করেছিলাম। উপজেলা। আমি পারিনি আচ্ছা, ভাইয়া। তাহলে জি ভাই, আচ্ছা, আচ্ছা, ওটা আমি আবার দিয়ে এখন দিচ্ছি, আপনাদের ডাউনলোড করে নিন, আপনি দেখান। আচ্ছা, এটা লিংকে দেয়া আছে। হ্যাঁ, লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে। জি। তা এখন একটা শেপ ফাইল, বাংলাদেশ শেপ ফাইল একটা আউট, এখানে অ্যাড করার পরে আমি মেনুগুলো সম্পর্কে আরো ভিজুয়ালাইজ হবে দেখাবো একটু। এখন আমি ফার্স্টে হচ্ছে আপনাদের মনে রাখতে হবে, আপনারা ফাইল এখান থেকেও যাইতে পারেন। তা আমি সচরাচর যেহেতু স্ট্যান্ডার্ড এখানে আছে, স্ট্যান্ডার্ড ভিউ, এই যে আপনাদের অ্যাড ডাটা দেখতে পাচ্ছেন সবাই, জি একটু রেসপন্স করবেন তাহলে জি সুবিধা ভাই, হবে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটাই হচ্ছে আমি সবসময় এইখানেই কাজ করব। আমি তার আগে, আমার কাজ করার আগে একটা মূল কাজ হচ্ছে আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে, বুঝছেন? এখন আমরা ফোল্ডার ক্রিয়েট করে আমরা এই যে, আমি সবসময় বলছি যে আপনাদের এই ক্যাটালগটা ডাইন সাইডে আপনাদের এখানে এনেবেল থাকতে হবে। এখানে এটা হচ্ছে লেফট রাইট, তারপরে আপ ডাউন, এখানে হোম ফোল্ডার, এখানে হচ্ছে গো টু ডিফল্ট জিও ডাটা, এখানে চুজ কন্টেন্ট প্যান, তারপরে এই যে এইখানে হচ্ছে কানেক্ট ফোল্ডার। কানেক্ট ফোল্ডার, এইখানে আমাদের সবকিছু রাখতে হবে। আমি একটু দেখাই মিনিমাইজ করে। আমি সরাপত জিআইএস, আমি এইখানে আমি বাংলাদেশ শেপ ফাইল, এখানে বাংলাদেশ শেপ ফাইল আমি ইউনিয়ন আছে, এবং বাংলাদেশের ফার্স্টে জিরো, এডমিন জিরোতে হচ্ছে ডিভিশন, তারপরে হচ্ছে ওয়ান, এডমিন ওয়ান হচ্ছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে আমি টু পাবো যখন উপজেলা, থ্রি পাবো যখন হচ্ছে উপজেলা থ্রি, ডিস্ট্রিক্ট হচ্ছে টু, আর জিরো হচ্ছে ডিভিশন। এবং ইউনিয়নের জন্য আলাদা আছে, এখানে ইউনিয়ন আলাদা আমি দেখাবো। তা আমার ফার্স্টে আমি বাংলাদেশের একটা শেপ ফাইল অ্যাড করব, এবং বাংলাদেশের একটা শেপ ফাইল যখন আমি অ্যাড করব, অটোমেটিকলি এখানে 7টা ফাইল তৈরি হয়। একটা শেপ ফাইলের ভিতর 7টা ফাইল থাকে, আপনাদের এটা অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, আমি এখন যখন শেপ ফাইল তৈরি করে সেভাস করব, তখন সেটা হচ্ছে ফাইলটা এমএক্সডি ফাইল হিসাবে হবে, ম্যাপ এক্সচেঞ্জ ডকুমেন্ট, এক্সচেঞ্জের এক্স আর ম্যাপের এম এবং ডকুমেন্টের ডি, এই নিয়ে এমএক্সডি, এমএক্সডি ফাইল হবে। আমি দেখাবো, এখন শেপ ফাইল নিয়ে আলোচনা করতেছি। একটা ম্যাপের ভিতর 7টা ফাইল থাকে, সেটা হচ্ছে একটা সিপিজি, এটা হচ্ছে অপশনাল, এটা হচ্ছে ম্যান্ডেটরি ডিবিএফ, এক্সটেনশন ডিবিএফ ডাটাবেস ফাইল। একটা হচ্ছে প্রজেকশন, আমি যে ম্যাপটা তৈরি করতেছি সে কোন অক্ষাংশ দ্রাঘিমাংশ হচ্ছে ভৌগোলিক অবস্থানে অবস্থান করতেছে, প্রজেকশনে বলে দেবে। তারপরে হচ্ছে অ্যাডমিন শেপ,
এটা হচ্ছে মূল ফাইল, আমরা এই শেপ ফাইল নিয়েই কাজ করব। তারপরে এসএইচ এক্স, এটা হচ্ছে ইন্ডেক্স ফাইল। আর এইগুলো বললাম, এই ফাইলগুলো আমি তৈরি হয়ে যাবে অটোমেটিকলি যখন এটা বাংলাদেশে যেহেতু করা আছে। আমি যখন কোনো অন্য লেয়ার তৈরি করব, একটু পরে আমি দেখাবো, সেটার আমি এখন এটাতে যাচ্ছি। তা এইখানে আমি কানেকশন করে ফেলছি। এটা ফাইলটা আমি আর ফাইল তৈরি করতে হবে আপনাদের। আপনাদের একটা ফাইল তৈরি ফোল্ডার তৈরি করতে হবে এবং ওই ফোল্ডারের শেপ ফাইল আপনাদের রাখতে হবে। রাখার পরে হ্যাঁ, রাখার পরে এইখানে আপনার ডান মার্ক এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার ওইখানে ফোল্ডার গুলো আসবে, আপনার যে ফোল্ডার গুলো পাবেন। তা আমি ডেস্কটপে রাখছি, ডেস্কটপে সারাপথ জিএস। হ্যাঁ, এই দেখুন, এইটা সারাপথ জিএস, এখানে দিয়ে ক্লিক করলে ওকে করলে আমার ফাইলটা কানেকশন হয়ে গেল। এখন আমি যদি অ্যাড ডাটা দেই তাহলে আমার ওই ফোল্ডারটা দেখাবে, ওইখান থেকে আমি কানেকশন করব। এখানে ডেস্কটপে অনেকগুলো ফাইল দেখাবে। এরকম করে আপনারা এখানে আমার কিছু কিছু ফাইল যেহেতু আমি অ্যাড করছি, তা আমি এখন দিলাম সরাপদ জিআইএস, এইটা অ্যাড করা আছে। এই ফাইলের ভিতর আমি ডাবল ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আমি বাংলাদেশ শেপ ফাইল ইউনিয়ন উইথ অ্যাডমিন, এই শেপ ফাইলের ভিতর আমি আমাদের তিনটা এখানে থাকবে, একটা ডিভিশন, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট, একটা উপজেলা। তা আমি মনে করেন একটা ডিস্ট্রিক্ট শেপ ফাইল, এইটা ফাইলকেই ক্লিক করতে হবে, অ্যাড দিতে, অ্যাড দিয়ে ক্লিক করতে হবে। একটু সময় নেবে। আহ, এখন দেখা যাচ্ছে এটা একটা বাংলাদেশের শেপ ফাইল। তা এখন এইটাকে আমি যদি ব্যবহার করি তাহলে কি করতে হবে, তাহলে এখানে ডাইন বায়ার সাইডে ডিজিবি অ্যাডমিন 2, এইখানে আমি ডাবল ক্লিক, মাউস ক্লিক করতে হবে। এইটা নিয়েই বেশি আলোচনা করব। আমার হচ্ছে ওপেন অ্যাট্রিবিউট টেবিল এবং প্রপার্টিস এবং ডাটা। আমি জুম আউট, জুম লেআউট এবং জয়েন টু রিলেটেড ডাটা কোথাও থেকে যদি আনতে চাই, রিমুভ, আমি যে কোনো লেয়ারে কাজ করতে গেলে আমি এখানে ডান মাউস ক্লিক করে আমার যে এই মেনুগুলো নিয়ে আমার বেশি কাজ। তা এখন এখানে যদি আমি অ্যাট্রিবিউট টেবিলে ক্লিক করি, এখানে আপনার 64টা, নিচে হচ্ছে 65টা, আর একটা হচ্ছে 64টা ডাটা হেডার সহ। নিচে দেখা যাচ্ছে এই যে 0 আউট অফ 65 সিলেক্টেড। আপনারা রেসপন্স করেন একটু এই হ্যাঁ হ্যাঁ, টেবিলটা। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তা আমি এইখানে এখন দেখাচ্ছি না, এখানে আমি পরে যাচ্ছি। এখন আমি যাব আমার এইখান থেকে আমি প্রপার্টিসে যাব। আমি এই মেনুগুলোর কাজগুলো আমি শেয়ার করতেছি আপনাদের। আমার সব ক্লাসগুলো দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।